হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার ভীষণ 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 পছন্দের একটি খাবার রান্না শেয়ার করব। সেটা হচ্ছে পাট শাক দিয়ে মসুর ডাল রান্না। এটা সবাই রান্না করতে পারে, তবুও আমার অনেক ভালো লাগে, এজন্য আমি এটা শেয়ার করলাম। প্রথমে আমি পাট শাকগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ডাল ভিজে রেখেছি কিছুক্ষণ, তারপরে এটাকে ধুয়ে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ এবং আমি এখানে ৩ টাইপের মরিচ ব্যবহার করব। বিশেষ করে বোম্বাই মরিচটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ডালটা রান্না করার জন্য। আমার কাছে যেটা ভাল লাগে আমি সেটাই শেয়ার করলাম। যাই হোক, তো আমি ডালগুলোকে সেদ্ধ করে ভালো করে ঘুটনি দিয়ে এভাবে ঘুটে মানে ইয়ে করে নিয়েছি। তারপরে ডালটাকে আমি একটু বলক দেওয়ার পরে এটাতে আমি লবণ দিয়েছি এবং হলুদ দিয়েছি ঘোটার পরে। তারপরে গিয়ে আমি এটাকে বলক দেবো, আর ওইদিকে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বলক ওঠার ডালের ভিতরে শাকটাকে দিয়ে দেবো। এই যে দেখেন, তারপরে কিছুক্ষণ আমি শাকটাকে গিয়া সেদ্ধ করব। পাট শাকে আসলে বেশি জাল দিতে হয় না, এটা অল্প একটু জাল দিলেই সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, পাট শাক 2 ধরনের, সেটা হলো একটা হলো তেতো শাক আর একটা হলো মিষ্টি শাক। আমি এখানে মিষ্টি শাকটা নিয়েছি। তেতো শাকটা কিন্তু ভাজি করে খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে। আমি ওটার রেসিপি অন্য একদিন দেবো ইনশাল্লাহ। তো আমার ডালটা কিন্তু এই যে বলক আসছে, এটা প্রায় হয়ে আসছে। তো তো আর কিছুক্ষণ জাল দিয়েই আমি এটাতে বাগার দেব রসুন আর পেঁয়াজ দিয়ে। আর হ্যাঁ, ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই পাট শাকের ডাল বোম্বাই মরিচ দিয়ে এটা কিন্তু দারুণ লাগে, একটা দুর্দান্ত খাবার। কিন্তু আপনি যদি এখনও ট্রাই করে না থাকেন, তাহলে ঘ্রাণওয়ালা বোম্বাই মরিচ দিয়ে এই গরম ভাত দিয়ে এই পাট শাকের ডাল খেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যে অনেক অনেক মজা পাবেন। যাই হোক, আমি একটু বাগারটা দিয়ে নিই। পেঁয়াজ আর রসুন ভালো করে লাল করে তারপরে গিয়া বাগারটা দিতে হবে এভাবে। আর একবার আমি এটাকে বলক দেবো, তারপরে উঠিয়ে নেব। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু দুর্দান্ত একটা স্বাদের রেসিপি। যদি এখনই কেউ না খেয়ে থাকেন, প্লিজ একবার হলেও ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই। Thanks for watching.